Didi, we have seen that 100 days money has been still pending by the central government. But today Calcutta High Court has ordered and said that the work for the 100 days to resume from 1st of August. How do you react to that? Now we will review the petition. We are not opposing that. But our question is very clear. You send about 156 teams to Bengal for clarification. And West Bengal government gave all clarification to you. Instead of that, first you provide the money for the areas who worked for 100 days. Give the money. 4 years you are not giving a single paisa for Awas Yojana, rural roads, 100 days job. First you give the area, and whatever the money is pending with you, first you pay that money. And we have already started Karmashri project, you know, to felicitate the 100 days work to poor people. Government of India must know it. So we welcome the High Court judgment. We have not gone there. One individual organization went there. It's good for them. But our government side will review. We'll go for review because we will ask the area and also let them start the program. It is not their money. It is the public money. And it is our right to get the money. যা বাবা, এটা কি দেখছি? মুখ্যমন্ত্রী নবান্নে বসে প্রেসমিট করছেন। কোর্ট যে অর্ডারটা করেছে, এই অর্ডারটা শুনে এই টিএমসির অর্থাৎ মুখ্যমন্ত্রীর পার্টির যারা নেতা মন্ত্রী আছে তাদের তো সবাইকে মিষ্টিমুখ করানো উচিত ছিল। রাজ্য জুড়ে লাড্ডু বিতরণ করা, মিষ্টি বিতরণ করা দরকার ছিল। কেন বলছি? কোর্ট একটা অর্ডার করেছে যে রাজ্যে জব কার্ডের কাজটা চালু করা হোক। কেন্দ্রীয় সরকার যেটা বন্ধ করে রেখেছিল কয়েক বছর হতে গেল প্রায়, সেই কাজ রাজ্য জুড়ে চালু করা হোক। এবং পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছিল, যে দুর্নীতি করেছে সরকার, সেই দুর্নীতি একদম সামনে চলে এসছে। তার কারণে কেন্দ্রীয় সরকার কিন্তু জব কার্ডের টাকা এবং কাজ দুটোই বন্ধ রেখেছে। কিন্তু গতকালকে কোর্টের অর্ডার, কোর্ট বলছে জব কার্ডের কাজ চালু করা হোক, রাজ্য যেন এটাকে সাহায্য করে, রাজ্য যেন কাজটাকে চালু করে। তাহলে এই খবর শুনে মুখ্যমন্ত্রীর মুখে তো হাসি থাকার কথা বা লাড্ডু বিতরণ করার কথা ছিল নেতা মন্ত্রী যারা আছেন তাদের। কারণ আপনারা জানেন আজকে মুখ্যমন্ত্রীর জয় এই অর্ডারে, কোর্টের অর্ডারে। আপনারা কি এটাই বলবেন না দর্শক? কি বলবেন? কারণ মুখ্যমন্ত্রী বারবার দিল্লি ছুটেছিলেন প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের টাকা দেওয়া হোক। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বারবার এইসব বলা হয়েছিল। এবং মুখ্যমন্ত্রীর যারা নেতা নেত্রী আছে ভাইপো ব্যানার্জির সঙ্গে, ঠিক আছে, দিল্লিতে গিয়ে ধর্ণা ধরেছিলেন যে আমাদের টাকা দেয়া হোক, জব কার্ডের কাজের টাকা দেয়া হোক। সেই সব কিন্তু কেন্দ্রীয় সরকার একটা কথাও শোনেনি। কিন্তু আজ গতকালকে কোর্টের অর্ডার, তাহলে এই অর্ডারে মুখ্যমন্ত্রী খুশি হবেন না? খুশি না হয়ে বলছেন অর্ডারটাকে রিভিউ করে দেখবো। মানে এটা কি বলবেন দর্শক? রিভিউ কি আগেই করেছেন? যে অর্ডারটা তার মনের মতন হয়নি। সরকার মানে কোর্ট বলেছে কাজটা চালু করতে, কিন্তু তার বা মুখ্যমন্ত্রীর মনের মতন অর্ডারটা হয়নি। এটাকে আগেই দেখে ফেলেছিলেন। তারপরেও কি বলছেন যে রিভিউ করব? যদি আগে না দেখে থাকেন তাহলে এসব কথা কেন বলছেন? দর্শক, আমি যেটা খবর নিলাম যে অর্ডারটাতে কি লেখা আছে। অর্ডারে বলা হয়েছে যে জব কার্ডের কাজ বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই এবং জব কার্ডের যে দুর্নীতিটা হয়েছে, সরকার যে দুর্নীতি করেছে, আপনারা জানেন দর্শক কত কোটি টাকা দুর্নীতি করেছে এই জব কার্ডে। ভুয়ো আধার কার্ড করে টাকা পয়সা তোলা হয়েছে, আদৌ কাজের কাজ কিছুই হয়নি। সেই দুর্নীতি কিন্তু সামনে চলে এসছে এবং সেই দুর্নীতির কারণে জব কার্ডের টাকা এবং দুটোই বন্ধ হলো। কিন্তু কোর্ট আজকে বলে দিয়েছে যে কাজ চালু করা হবে, কিন্তু যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেটা ব্যবস্থা নেবে আমরা সেটাকেই মান্যতা দেব। চুরিটাকে ধরা হোক, কোন রকম চুরি রাজ্যে চলবে না। যে অন্যায় হয়েছে, যে চুরি হয়েছে, কেন্দ্রীয় সরকার যেটা ব্যবস্থা নেবে সেটাতেই আমরা সাপোর্ট করব, একদম বলে দিয়েছে।
আর মুখ্যমন্ত্রী এই অর্ডারটা দেখেই মানে আবারও বলছেন রিভিউ করবো, মানে আগেই করে নিয়েছেন, হয়তো দেখে নিয়েছেন অর্ডারে কি লেখা। তা না হলে আজকে মুখ্যমন্ত্রীর মুখে হাসি থাকার কথা ছিল, লাড্ডু ফোটার কথা ছিল মনের ভিতরে, যে দেখুন আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা বারবার বলেছি, জব কার্ডের কাজ বন্ধ করা হয়েছে, সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, আমাদের নেতা নেত্রীরা হাজারবার গিয়েছে দিল্লিতে, আজকে কাদের জয়? আজকে সাধারণ মানুষের জয়, আজকে তৃণমূল কংগ্রেসের জয়, এটা বলবেন না? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো 5-8টা সুযোগ নেই, 5-8টা আসলে অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। মুখ্যমন্ত্রীর মুখে হাসিটা কি করে থাকবে বলুন তো? এই অর্ডার আসার পরেও মুখ্যমন্ত্রী হাসবেন, তার নেতা মন্ত্রীরা হাসবেন, কারণ আগে একটা বাধা ছিল, কোর্ট সেখানে ব্যবস্থা নিত, যেটাই নিত সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা করতে পারতো না। কারণ কেন্দ্রীয় সরকার বারবার বলেছিল সরকারকে, রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জিকে, যে আপনারা দুর্নীতি করেছেন, আপনারা আগে কাজের মানে টাকার হিসাব দিন, কাজ কত টাকার কাজ হয়েছে, কোথায় কাজ হয়েছে, কি কাজ হয়েছে, সেই হিসাবটা আপনারা দিন, তারপরে আপনাদের টাকা পয়সা সব দেওয়া হবে, কাজ চালু করা হবে। কিন্তু সেই হিসাব আজও পর্যন্ত দিতে পারেনি। আর কোর্ট হঠাৎ করে গতকালকে এরকম একটা অর্ডার করে দিয়েছে যে কেন্দ্রীয় সরকার যেটা ব্যবস্থা করতে পারে, যা ব্যবস্থা নেওয়ার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিতে পারে, সেটাতে আমরা সিলমোহর দিচ্ছি। কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা নেবে সেটাকে আমরা কোনো রকম কোনো হস্তক্ষেপ করব না। মানে এই অর্ডার শুনে মুখ্যমন্ত্রীর মাথা ঠিক আছে তো? আমি এখনো ভাবছি মাথা ঠিক আছে? কালীঘাটে কি ঠিক মতন ঘুমাতে পারবেন রাতে? এই অর্ডার শোনার পরে ওর বাবা, যে আমরা যা দুর্নীতি করেছি, এটা হয়তো মনে মনে ভাবছে যে আমরা যা দুর্নীতি করেছি, এই দুর্নীতি এতদিন তো কোর্ট বলেছিল, কোর্টের আন্ডারে ছিল, এখন তো কোর্ট এই কথা বলে দিল, না জানি মোদি আবার কি ব্যবস্থা নিয়ে নেয়, কাকে আবার ধরে ফেলে, কোন ভাইপোকে আবার মানে ধরে ফেলে এই দুর্নীতির কারণে জব কার্ডের। দর্শক, প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই হচ্ছে ব্যাপার। মুখ্যমন্ত্রীর মুখে হাসিটা কি করে থাকবে বলুন তো? যা দুর্নীতি করেছে এবং কোর্টের এই অর্ডার, তাহলে হাসিটা কি করে থাকবে? আজকে এই অর্ডারে মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে মিষ্টি বিলি করা উচিত ছিল, যে আমরা বারবার দিল্লি গিয়েছি, আমাদের কথাই আজকে সত্য হলো, বা আমরাই জিতেছি, সাধারণ মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। আমরা বারবার বলেছিলাম কাজটাকে চালু করো, টাকা দাও, দিল না, আজকে সেই টাকা দিল। এটা বলা উচিত ছিল না মুখ্যমন্ত্রীর? নবান্ন বসে ফেসবুক করছেন, মিউ করছেন। বুঝতে পেরেছেন তো নাক মুখের অবস্থা থেকে কি পরিস্থিতি, কি ভাবছেন? দর্শক, কি বলবেন? পুরো বাস হয়েছে, বাস এই অর্ডারে, পুরো সরকারের বাস। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে। নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।